আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই স্পেশাল এবং ভীষণ ইনফরমেটিভ। কারণ তোমরা অনেকেই হয়তো জানো না, পুজোর আগে কলকাতার বুকে খুলে গেছে একটা বিশাল এসি শপিং মল। সেটা কোথায় খুলেছে, কিভাবে সেখানে আসবে, কি কি সেখানে পাওয়া যায়, এই সমস্ত ডিটেলস ইনফরমেশন আমি শেয়ার করব আজকে এই ব্লগের মাধ্যমে। আজকে আমি আছি শিল্পান্নতে। আচ্ছা, এটা একদম রিসেন্ট ওপেন হয়েছে, 10ই জুলাই এটা ওপেন হয়েছে এবং ওপেন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নামটা ওনারই দেওয়া, চর্ম ও কুটির শিল্প কেন্দ্র। এটা পুরোটাই, এই মলটা হচ্ছে এসি শপিং মল একটা। এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাব এবং দেখবো কি কি আছে। এই শপিং মলটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব শপিং মল। চলো এবার আমরা দেখে নিই যে আমরা এখানে আসবো কিভাবে। জ্যোতির্দাস পার্ক মেট্রো স্টেশনের 6 নম্বর গেট দিয়ে আমি বেরিয়ে এলাম। এটা হলো হাজরা মোড়। এখান থেকে এই রাস্তাটা আলিপুরের দিকে চলে গেছে। এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলে পৌঁছে যাব অটো স্ট্যান্ডে। রোমেন্ট্রি রেস্টুরেন্ট কাম বাড়ির সামনে তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ডটা। এখান থেকে অটো করে কয়েক মিনিট গেলেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আমরা এসে গেছি দেখো শিল্পান্নতে। আর শিল্পান্নের উল্টো দিকেই ঠিক রয়েছে আলিপুর জেল মিউজিয়াম। এই বিল্ডিংটা আগে প্রেস অ্যান্ড ফর্মস বিল্ডিং ছিল, তো সেটাকে রিনোভেট করে এখন শপিং মল বানানো হয়েছে। এটার এরিয়া বিশাল এরিয়া, 42,000 স্কোয়ার ফুট হচ্ছে এটার এরিয়া। এই শপিং মলটা হচ্ছে একদম 3 তলা, আর তোমাদের চিন্তার কোনো কারণে লিফটেরও বন্দোবস্ত এখানে আছে। আর প্রায় 46টা স্টল আছে এখানে। তাহলে এখানে দাঁড়িয়ে আর বকবক তোমাদের সঙ্গে না করে সোজা নিয়ে যাব ভেতরে, দেখবো কি কি আছে এখানে। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। গ্রাউন্ড ফ্লোরে দুদিকে দুটো উইং আছে, একদিকে উইং এ এখন আমি আছি। এবার এখানে দেখিয়ে নেবো তোমাদের কি কি স্টল আছে। এখানে যেমন দেখো বিশ্ব বাংলা আছে, তন্তুজো আছে, খাদি আছে। এবারে দেখবো এখানে কি কি পাওয়া যায় একটু। এখানে দেখো তন্তুজে শাড়ির প্রচুর রকমের কালেকশন আছে। মেনলি এখানে দেখছি কটনের শাড়ি আছে, আর এখানেও হ্যান্ডলুম তো আছেই, তার সঙ্গে জামদানি, প্রচুর ধরনের কালেকশন আছে। তারপরে শার্টের কালেকশন আছে, দেখো জহর কোট আছে, পাঞ্জাবি যেটা পুজোর সময় আমাদের লাগে, পাঞ্জাবির প্রচুর কালেকশন আছে। এই দেখো জামদানির উপরেও পাঞ্জাবি আছে। এখানে কিছু হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট আছে, ডোকরার উপরে কিছু কালেকশন আছে। তারপরে এগুলো কাঠের উপরে দেখো পেঁচা করা আছে, ঘর সাজানোর জন্য মেনলি আমরা যেগুলো ইউজ করি। আর এখানে পার্সোনাল ঘি, মধু, এগুলো প্রচুর রকমের কাসুন্দি এগুলো আছে। হাতের বোনা জিনিসপত্র, কাপ, এই র্যাকটাতে পুরো এইগুলো আছে। আবার চলে আসছি শাড়িতে। এই খানটাতে মেনলি সিল্কের শাড়ি আছে, তারপরে বালুচরি, স্বর্ণচরি, এই যে কাঁথা স্টিচের প্রচুর শাড়ির ভ্যারাইটি আছে এখানে। ব্যাগের কালেকশন আছে, লেদারের ব্যাগ, ব্যাকপ্যাক, লেডিস পার্স লেদারের ভীষণ সুন্দর কালারফুল ডিজাইনের উপরে আছে। এখানেও কিছু দেখলাম লেডিস পার্স আছে, ল্যাপটপ ব্যাগও আছে। আচ্ছা, এটা তন্তুজের শোরুমের সামনে দাঁড়িয়ে আছি। সামনেই দেখতে পাচ্ছ পুজো বলে পুজো স্পেশাল যে কালেকশন গরদ এখানে অলরেডি ম্যানিকুইনে পরানো আছে। আর তারপরে এদিকেই রয়েছে বালুচরি। তাছাড়া ভেতরেও প্রচুর শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবে। আর এখন আবার 20% ডিসকাউন্টও চলছে। এবারে তোমাদের নিয়ে যাব খাদিতে। খাদি স্পেশাল যে পাঞ্জাবি গুলো আছে এখানে দেখো এরকম প্রচুর পাঞ্জাবির কালেকশন আছে, ছেলেদের শার্ট আছে, সবই এগুলো কটনের। তারপরে চলে আসছি শাড়িতে। শাড়ি তো ভ্যারাইটি প্রচুর রকমের আছে, কাঁথা স্টিচ যেগুলো আমি চিনি সেগুলো বলছি, হ্যান্ডলুমের উপরে আছে। আচ্ছা, এখানেও সিল্কের ভ্যারাইটি কিছু দেখতে পাচ্ছি আছে, বেশ সুন্দর সুন্দর। আচ্ছা, এটা দেখো মধুবনির উপরে আছে, এটাও বেশ সুন্দর।
শাড়ির কালেকশন, সিল্কের ওপর সিল্ক তসর এই একটাতে পুরো তোমরা এইগুলো দেখতে পাবে। আর এখানে সাবান, শ্যাম্পু, তারপরে এটা হচ্ছে তোমার অ্যালোভেরা জেল, হার্বালের প্রচুর কসমেটিক্স এর কালেকশন আছে। রেশম শিল্পীর স্টলের সামনে আছি, তো রেশম শিল্পীর ভেতর আমি গেলাম না, কারণ রেশম শিল্পীর ওপরে অলরেডি আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যেটা তোমরা আমার চ্যানেলে গেলে দেখতেই পাবে। এবারে তোমাদের নিয়ে যাব মঞ্জুর সাথে। তো মঞ্জুর সাথে ঢুকেই আমার যেটা চোখে পড়লো, দেখো ডোকরার উপরে এই পুরো রথটা বানানো আছে, অসাধারণ। তারপরে এই টেরাকোটার উপরে, মাটির উপরে বানানো মা দুর্গার পুরো ফটো ফ্রেমটা তোমাদের দেখাবো, জাস্ট অসাধারণ দেখতে, যেরকম মঞ্জুর সাথে আমরা পাই আর কি। বাঁকুড়ার ঘোড়া ঘর সাজানোর জন্য আছে, মেনলি ঘর সাজানোর জিনিসপত্র পাই। বাটিকের উপরে পুরো করা আছে, দেখো মা দুর্গা এবং তার কোলে গণেশ ঠাকুর বসে আছে, সত্যি অসাধারণ। এখানেও ডোকরার পুরো ফটো ফ্রেম করা আছে। এখানগুলো দেখো হ্যান্ড পেইন্টের উপর অসাধারণ কিছু কালেকশন আছে। আর এইগুলো দেখো, এই যে ঘড়িটা আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, কাঠের ঘড়িটার উপরে পুরো ঘড়িটা বানানো হয়েছে, একদম ইউনিক কনসেপ্টের উপর। মানে ঘর সাজানোর জন্য এখানে কিন্তু আইডিয়াল, এত রকমের এত ভ্যারাইটির জিনিস পাওয়া যায় যে এখানে এলে তোমাদের পছন্দ হবে। শাড়ির কিছু কালেকশন আছে এদিকে দেখলাম, আর আবার এদিকে চলে যাচ্ছি, আবার সেই ঘর সাজানোর জিনিসেই আসছি। মানে একটা থেকে আরেকটা যখন চোখ সরাই মনে হয় আগেরটা যেন বেশি সুন্দর ছিল, পরেরটা আরো বেশি সুন্দর লাগে। তো এটা দেখো মা কালী পুরো ডোকরার উপরে করা আছে, মা দুর্গা, সামনে পুজো আসছে, মা দুর্গার পুরো পরিবার নিয়ে এখানে করা আছে। তো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন, কিছু বাসনপত্রের সেটও এখানে আছে। এই ধরনের ফ্লাওয়ার ভাস ড্রয়িং রুমে রাখতে পারো, পুরোটাই মাটির বানানো এটা। আর মাটির বানানো ভাস কিন্তু এখানে কালার করা আছে, লেদারের আইটেমও থাকে। এখানেও ডোকরার কিছু জিনিসপত্র আছে, আর এখানে কিছু সুন্দর সুন্দর শোপিসও রাখা আছে। এই হাতিটা কিন্তু সাংঘাতিক সুন্দর লেগেছে আমার, দেখো শোপিস হিসেবে কিন্তু খুবই ভালো এটা। এদিকেও তোমরা দেখতে পাবে ডোকরার উপর অনেক রকমের শোপিস রাখা আছে। লেডিস পার্সের কিছু কালেকশন আছে। তারপরে লেদার বক্স, মেনলি জুয়েলারি বক্স হিসেবে যেগুলো আমরা ইউজ করি, সেগুলো খুব সুন্দর ডিজাইনের উপর, একদম ইউনিক কনসেপ্টের উপর এগুলো বানানো হয়। আচ্ছা, এবারে তোমাদের গ্রাউন্ড ফ্লোরে আর একটা সাইডে যে উইং আছে সেখানটাতে নিয়ে যাচ্ছি। এখানে মেনলি লেদারের প্রচুর কালেকশন আছে। তো এই স্টলটার মধ্যে আমি দেখছি জেন্টস আইটেমের ছড়াছড়ি, পুরো জেন্টস ওয়ালেট আছে, দেখো সামনে রাখা এগুলো। তারপরে শুজেরও কালেকশন আছে, ল্যাপটপ ব্যাগ, লেদারের ট্রাভেল ব্যাগ, প্রচুর রকমের ভ্যারাইটি অপশনের উপরে আছে, রেঞ্জেরও বিভিন্ন রকমের আছে। তো এখানে শুজের কালেকশন দেখতে পাচ্ছ, ট্রাভেল ব্যাগ, সবই এগুলো পিওর লেদারের উপর আছে। আচ্ছা, বাচ্চাদের মানে বয় অ্যান্ড গার্লসদের শুজের কালেকশন আছে। আবার ল্যাপটপ ব্যাগ আছে, এখানে দু রকমের শেপের আছে, আর এগুলো মেনলি স্লিং এর উপরে আছে, সাইড ওয়াইজ ক্যারি করার জন্য পাউচও আছে। এবারে তোমাদের লেডিস সেকশনটাতে নিয়ে যাচ্ছি। আর লেডিস সেকশন মানে বুঝতেই পারছো ভ্যারাইটি কিন্তু ভরা থাকে, কেন শপিং কিন্তু মেনলি আমরা মেয়েরাই করি। আচ্ছা, তা এখানেও প্রচুর ব্যাগের ভ্যারাইটি আছে, দেখতেই পাচ্ছ। তো একটু বড় সাইজের লেদার ব্যাগ যেমন আছে, এগুলো সবই কিন্তু আবারও বলছি পিওর লেদারের উপর আছে, একদম বিগ সাইজের। এগুলো দেখতেও ভীষণ স্টাইলিশ এবং ক্যারিও করতে পারবে অনেক জিনিস। তারপরে পরপর কালেকশন গুলো তোমাদের দেখাতে যাবো, ভীষণ কালারফুল স্টাইলিশ লুকের উপরে আছে। এইটা কিন্তু আমার দারুণ লেগেছে, স্লিং এর উপরে আছে ছোট্ট। আর লেদারের জিনিসের আর একটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে লেদারের জিনিসের লংজিভিটি অনেক দিন বেশি, মানে একটা কিনলে যদি ভালো কোয়ালিটির লেদার হয় অনেক দিন চলে। এখানেও প্রচুর বিগ সাইজের লেদারের ব্যাগ আছে, যেগুলো মেনলি ইউজফুল হয় ট্রাভেল করো যদি, তখন এটা যেমন
ব্ল্যাকের উপরে আছে, খুব বড় সাইজের দেখো। তারপরে কিছু অফিস পারপাসে ইউজ করার মতনও ব্যাগের কালেকশন দেখলাম এখানে আছে। আর এই ব্যাগটা ভীষণ স্টাইলিশ লুকের উপরে আছে দেখো। এই যে ব্যাগের হ্যান্ডেলটা, এটা আমার কিন্তু দারুণ লেগেছে। আর একদম ছোটর উপরে আছে, স্লিং এর উপরে অনেক রকমের ভার্সন এখানে দেখছি আছে। পুরোটাই লেডিস কালেকশনে ভরা আছে। আচ্ছা, এটা ল্যাপটপ ব্যাগ কাম ব্যাকপ্যাক, দুভাবেই তোমরা ইউজ করতে পারবে। ব্যাকপ্যাক তো হচ্ছে, আর পুরোটাই লেদারে বানানো। এখানে একদম ছোট কিছু লেডিস পার্স আছে, বেল্টও আছে দেখছি। আর একটা স্টলে তোমাদের নিয়ে যাচ্ছি বাইরে থেকে, দেখছি প্রচুর প্রচুর লেদারের কালেকশন আছে। একটু দেখবো ভেতরে গিয়ে কি কি আছে। আচ্ছা, এখানটা দেখো মেনলি আমি দেখছি স্লিং এর উপরে আছে কিছু কালেকশন। আর এখানে সবই হচ্ছে পিওর লেদারের উপর আছে, খুব ভালো কোয়ালিটির লেদার পাবে। জেন্টস অফিস ব্যাগ যেগুলো আছে সেগুলো আছে। আচ্ছা, এখানে বেল্টেরও কালেকশন আছে। কি হোল্ডার, এটা দেখো কি সুইট দেখতে, ভীষণ সুন্দর দেখতে এটা। এখানটা পুরোটাই লেডিস পার্স এবং লেডিস ব্যাগেতে ভরা আছে। তো এগুলো একটু বড় সাইজের, মেনলি অফিস পারপাস ইউজের জন্য বা ট্রাভেলের জন্য অনেকে এগুলো ইউজ করে। আর এগুলো মেনলি পার্সের মতো আছে, ছোট যেগুলো আমরা ব্যাগের মধ্যে ক্যারি করি। এগুলো আরো বড় সাইজের ব্যাগ যদি কারোর লাগে। আর কালারের ভ্যারাইটিও প্রচুর রকমের আছে। লেডিস লেদার ব্যাকপ্যাক, এটা একটু বড় সাইজের, ওটা একদম ট্রলির মতো না, ট্রলি না, এটা জাস্ট এখানে রাখা আছে, একটু বড় সাইজের ব্যাকপ্যাক এটা। আচ্ছা, এবার এখানে দেখি, এখানেও ফর্মালি ইউজ করতে পারবে সেরকম কিছু ব্যাগের কালেকশন আছে। ব্ল্যাকের ওপর, ব্ল্যাক তো সবসময় ইউনিক হয়, তো ব্ল্যাকের ওপরেও দেখো বিভিন্ন সাইজের ব্যাগ আছে। এগুলো সামনেরটা বাদ দিয়ে সব, সামনেরটা নেক্সট, সেকেন্ডটা হচ্ছে ব্যাকপ্যাক, এটাও ব্যাকপ্যাকের ওপর আছে। এবারে এখানে মেনলি রয়েছে একটু স্টাইলিশ ব্যাগ, যেগুলো ধরো পুজো পারপাসে বা অকেশন পারপাসে আমরা ইউজ করি, সেরকম ছোট সাইজের ব্যাগ। শেপও দেখো, এটা রাউন্ড শেপের উপরে আছে, তো অনেক রকমের শেপে এগুলো আছে। আচ্ছা, এইখানটায় দেখাই, এখানটাতে মেনলি এই পোর্শনটাতে তো লেডিস ব্যাগ আছে, বড় ছোট সাইজ ওয়াইজ আছে। আর তলায় এই সেকশনটা দেখাবো, এটা ব্ল্যাকের ওপর সব রকমের কম্বিনেশন করা আছে, মানে স্লিং থেকে, হ্যান্ডব্যাগ থেকে, ব্যাকপ্যাক থেকে। আচ্ছা, এখানটা জেন্টস কালেকশন কম্বো আছে। আচ্ছা, কম্বো মানে গিফট চাইলে কেউ করতে পারেন আর কি। কিরিং এর সাথে, হ্যাঁ, কিরিং এর সাথে এটা গিফটের জন্য নিতে পারো তোমরা। আর তারপরে তলাতেও দেখতে পাচ্ছি কিছু জেন্টস ব্যাগের কালেকশন আছে। আচ্ছা, এদিকগুলো, এখানগুলো মেনলি যে, হ্যাঁ, জেন্টস ব্যাগের কালেকশন আছে, প্রচুর আইটেম আছে। আচ্ছা, এগুলো একদম ছোট পার্স যেগুলো আমরা ইউজ করি, সেগুলো সবই এখানে তোমরা লেদারের পাবে। স্টাইলিশ বেল্টও আছে দেখো। আচ্ছা, তারপরে আরো এখানগুলো তোমাদের দেখাই। এটাও দেখছি পুরো ব্ল্যাকের সেকশন, ব্ল্যাকের উপরে প্রচুর রকমের কালেকশন আছে। ওয়াইন বটল হোল্ডারও আছে, এটা বেশ ইউনিক লেগেছে আমার দেখো। আর এটা রাখা আছে একটা অ্যাটাচির মধ্যে, অনেক ধরনের ব্যাগ এখানে আমি আছে দেখতে পাচ্ছি। ওয়াচ কেস রয়েছে এখানটা। টোটালি এই পোর্শনটা পার্সের কালেকশন আছে। তলার উপর দিকে বড় বড় সাইজের ব্যাগগুলো আছে, ট্রাভেল ব্যাগ মেনলি। তো ট্রাভেল করার জন্য যে এই ধরনের ব্যাগগুলো আমরা খুবই ইউজ করি, সেই ব্যাগগুলো এখানে দেখতে পাবে। মোটামুটি লেদারের যা যা কালেকশন হয় ব্যাগের, প্রায় সব রকমই তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এখানে পরপর এই দিকটাতে লেদারের প্রচুর শোরুম আছে, এখানেও দেখছি আছে। এই উইংটায় পুরোটাই লেদারের কালেকশন আছে। কয়েকটা স্টল তো আমি দেখালাম তোমাদের, আর মোটামুটি কি কি আছে জাস্ট বাইরে থেকে একটু কভারেজ দিয়ে দিচ্ছি, বাইরে থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে।
চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর উঠেই দেখলাম সামনেই রয়েছে বাংলা শাড়ি। পুজোর আগে বাংলা শাড়িকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, তাই সোজা চলে গেলাম স্টলের ভেতরে। সামনেই দেখলাম এইখানটাতে রয়েছে বাংলার বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটি, মানে বালুচরী, স্বর্ণচরী, সিল্ক, কাঁথা স্টিচ এগুলোর কালেকশন। আর এখানটাতে রয়েছে মেনলি কটন এবং হ্যান্ডলুম। তারপরে চলে এলাম এই সেকশনটাতে। এই সেকশনটাতে রয়েছে তাঁত আছে, সুতির কিছু কালেকশন, আর তার সঙ্গে আছে কাঁথা স্টিচের প্রচুর কালেকশন। এক কথায় বাংলার সমস্ত কালেকশনই তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে। তারপরে চলে আসছি একটু এই দিকটাতে। এখানেতে কটন কুর্তির প্রচুর কালেকশন রয়েছে। এখানে যেমন আছে দেখো একটা লং কুর্তি। বাংলার শাড়ির ঠিক পরেই রয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস। তো চলে গেলাম সোজা ভেতরে। তো ঢুকেই দেখলাম সিল্কের প্রচুর কালেকশন আছে। এখানগুলো দেখো পুরোটাই সিল্ক রাখা আছে। দেখতে দেখতে তারপরে একটা সাইড থেকে আস্তে আস্তে আর একটা সাইডে এলাম। এখানে মেনলি ডিসপ্লেতে রাখা আছে বিভিন্ন রকমের জামদানির কালেকশন। কালার ভ্যারাইটি দেখতেই পাচ্ছ প্রচুর রকমের আছে, তার সঙ্গে আছে ডিজাইন ভ্যারাইটি। এখানে ম্যানিকিউনে দেখো যে শাড়িটা পরানো আছে, আমি যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। একটা সিল্কের শাড়ি, ব্লু এর উপরে রয়েছে সিলভার জড়ি দিয়ে, দুর্দান্ত দেখতে। এইখানটাতে প্রচুর রকমের শাড়ি আছে। মেনলি আমি দেখলাম ব্রাইট কালারের উপর, মেনলি যেগুলো আমাদের পুজোর সময় ডিমান্ড থাকে একটু কালারফুল, একটু ব্রাইট চকমকে কালেকশন, সেই রকমই এখানে আছে দেখলাম। আজকের এই পুরো শপিং মলের ট্যুরটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।